আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা যারা দেখছেন, দুঃখিত আপনারা যারা দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। কারণ আপনারা এখন বড় হয়ে গেছেন, আপনাদের সাথে তুমি বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, তাই আপনি করেই বলতে চাচ্ছি। সবাই আপনারা সম্মানিত, এতদূর পর্যন্ত আসছেন, এর জন্য সম্মান দেওয়া। আচ্ছা, যাই হোক, আমরা কথা বলবো যে আমরা যে উদ্দেশ্যে এখানে এই ভিডিওতে এসেছি, আপনাদের সাথে যে বিষয়টা আমি শেয়ার করব ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে আমরা মাদ্রাসায় যারা পড়াশোনা করি তাদের আরবি দ্বিতীয় পত্র নামক একটা বিষয় আছে, হেদায়েতুন নাহু। সেই নাহুর ব্যাপারটা অনেকটা আমাদের কাছে জটিল লেগে থাকে। তো এটা তো আলোচনা অনেকটা ডিপ। নাহু, শুধু নাহু যেগুলো পড়েছি 6 থেকে আমরা দাখিল পর্যন্ত যে নাহুটা পড়েছি, সেটা খুবই মানে প্রাথমিক লেভেলে আলোচনা, কিন্তু সেটা তেমন একটা ডিপ লেভেলের না। কিন্তু হেদায়েতুন নাহুটা ওই নাহুরই আলোচনা একটা, কিন্তু ওটা থেকে আরেকটু বিস্তারিত এবং একটু ভিতরগত গভীরগত একটু আলোচনা করে। এটাই হচ্ছে হেদায়েতুন নাহু। যাক, এইটাকে আমরা পরীক্ষায় খাতায় লিখতে হয়। কেউ আরবি টু আরবিতে লেখি, কেউ বাংলাতেও লিখি। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো যারা আর্টসের, বিশেষ করে আর্টসে যারা পড়ি এবং যারা সায়েন্সেও পড়ি, এদেরও ক্ষেত্রে দেখা যায় আরবি দ্বিতীয় পত্র ব্যাপারটা তাকে মোকাবেলা করতে হয়। তাই আপনাদের এই বিষয়গুলো মাথায় রেখে আমি অলরেডি এটার উপরে ক্লাস নেওয়া শুরু করেছি। তো এখন আমরা এটার উপরে যদি বিস্তারিত আলোচনা করতে চাই, তাহলে আপনাদের জিন্দেগি শেষ, পরীক্ষা আর দিতে হবে না, ঠিক আছে? যে আপনার পরীক্ষায় কিভাবে ভালো কিছু করবেন সেইটা মাথায় রেখে আপনাদের যে গাইড কিনেন আপনারা, সেই গাইডে যেভাবে কোশ্চেন গুলো সাজানো থাকে সেই অনুপাতে কিভাবে লিখবেন সেইটার ক্ষেত্রে আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য মূলত এখানে দাঁড়িয়েছি। এটাই ছিল আমার কথা। তো অবশ্যই আপনারা বুঝবেন, শুনবেন। তো এখন কথা হচ্ছে যে আমরা ওই যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া কিংবা স্যার, যে এটা কিভাবে ওইটা কিভাবে, না হলে এত ডিপে যেতে চান, আপনি বুঝেন, ভালো কথা। আলহামদুলিল্লাহ 6 থেকে 10 পর্যন্ত আপনার বেসিকটা ভালো আছে, নাহুর বুঝলাম, নাহু সরফের বেসিক ভালো। কিন্তু এখন আপনি ডিপলি আরো বুঝতে চাচ্ছেন। তো সেটার জন্য এই ক্লাসগুলো না, এটা শুধুমাত্র আপনার পরীক্ষায় কিভাবে খাতা পূর্ণ করবেন এবং পরিপূর্ণ একটা নাম্বার নিয়ে আসবেন সেই কেন্দ্রিক ক্লাস, ঠিক আছে? পরীক্ষার খাতাটা পূরণ করার জন্য আপনাদের ক্লাস, অনলি পরীক্ষার ক্ষেত্রে, আলিম পরীক্ষার ক্ষেত্রে। তো এখানে আপনাদেরকে ওই যে নাহুর, যে হেদায়েতুন নাহুর যে বেসিক আলাদা যে একটা বিতর্গত আলোচনা, একেবারে ডিপলি আলোচনা, সেটা যদি বুঝতে চান, সেটা এখানে এই ক্লাসে সম্ভব না। আগেই বলে দিব যে এটার জন্য আমি দুঃখিত আপনাদের কাছে, এটা এখানে করতে পারবো না। হ্যাঁ, এটার উপরে আমি আমি ইলমে নাহু, মানে হেদায়েতুন নাহুর উপরে ফুল কোর্স নামক একটা প্লেলিস্ট তৈরি করব। সেখানে হেদায়েতুন নাহু থাকবে, কাফিয়া থাকবে, শরহে জামি থাকবে, মুখতাসারুল মাআনি থাকবে, ইত্যাদি ইত্যাদি। এগুলোর উপরে আমি অলরেডি নাহু এর ফুল কোর্স, ইলমে নাহু এর ফুল কোর্স, বালাগাতের ফুল কোর্স, মানতিকের ফুল কোর্স, এগুলো শুরু করেছি। তবে এখনো পরিপূর্ণ করতে পারছি না, যেহেতু আমার নিজের ব্যস্ততা আছে। যাক, কথা না বাড়াই। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব। এর আগে আমরা ইলমে নাহু কিভাবে করতে হয়, ইলমে নাহুর পরিচয়, আলোচ্য বিষয়, উদ্দেশ্য, সেটা দেখেছি। পরীক্ষার খাতা কিভাবে লিখবো সেটা, শুধুমাত্র পরীক্ষার খাতাটা আপনি কিভাবে কভার করবেন। আজকে যেটা করব সেটা হচ্ছে হুম এই যে আপনি কালিমা দেখতে পাচ্ছেন, কালিমাটা কি? মানে আরবিতে জানেন শব্দ বা পদ। কালিমা মানে পদ বা শব্দ। সেই পদ ৩ ধরনের হয়, অলরেডি সেটা শুনতে শুনতে বড় হয়েছে। সেটা কি? ইসম, ফিআইল, হরফ। তার ভিতর থেকে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কালিমা। এই কালিমাটা কি, কালিমার পরিচয় কি, কালিমা কত প্রকার ইত্যাদি সেটা জানবো। এখন বলতে পারেন যে স্যার আমরা ছোটবেলায় যেটা পড়েছি সেটা আহ দিলেও হবে। হ্যাঁ, অবশ্যই হবে, হবে না কেন? সে বেসিক কি, উদাহরণ দিতে হবে। তবে আপনি বড় ক্লাসে পড়ছেন সেই অনুসারে। আর আপনি যদি আরবিতে দিতে চান, তাহলে তো আপনার মূল্যটা একটু বেশি থাকবে, সেটা আপনিও বুঝেন, যেহেতু মাদ্রাসা বোর্ড। এখানে টিচাররা দেখবে যে হ্যাঁ, ছেলেটা আরবিতে লিখেছে, একটু দাম থাকবে, আপনার ডিমান্ড থাকবে অন্যরকম। তো এখন সেই ব্যাপারটাই মাথায় রেখে আপনারা কিভাবে আরবিতেও করবেন এবং সাথে বাংলা, মানে যদি কেউ বাংলায় করতে চান সেটাও আমার এখান থেকে পারবেন। আমি আপনাকে বিশেষ করে আরবিতে যারা শিখতে চান তাদের প্রতি আমি গুরুত্ব দিতে চাচ্ছি, কিন্তু আবার শর্টে কিভাবে দিবেন সেটার জন্য, ঠিক আছে? কথা অনেক বলে ফেললাম, একটু এখন বলতে হয়, কিছু করার নাই, এসে যায়, এটা তো আপনারা বুঝেন। তো এখন আসেন যে আমরা যেটা এখন শুরু করব, কালিমা। এই কালিমার পরিচয়টা কি, আপনি শুরুতে কি লিখবেন পরীক্ষার খাতাতে, সেই স্টাইলটা আমরা ফলো করি। আপনার গাইডে অবশ্যই, আপনি যখন আলফাতে গাইড বা লেকচার গাইড যেটাই কিনেন, আপনার গাইডের ভিতরে দেওয়া আছে কি, প্রশ্নটা শুরু করতে হবে। প্রশ্নটা কি বলবে, যে মাহিয়াল কালিমা, কালিমা কি, এটাই তো প্রশ্ন করবে। হ্যাঁ, মাহিয়াল কালিমা, আরবিতে প্রশ্ন করবে মাহিয়াল কালিমা, কালিমা কি, ওয়াকাম ইসমাল্লাহু, যে তার প্রকারভেদ এবং তা কত প্রকার, ওয়াকাম ইসমাল্লাহু, তা কত প্রকার, এভাবে তো কোশ্চেনটা করবে। আচ্ছা, বাইগিন বিল আমসাল, উদাহরণ সহ বর্ণনা করো। বাইগিন মানে বর্ণনা করো, বিল আমসাল উদাহরণ সহ। তাহলে কি বুঝলাম আপনি? প্রশ্নটা কি করবে, যে মাহিয়াল কালিমা, কালিমাটা কি, অর্থাৎ শব্দ বা এই এই পদ কি সেটা জানতে চেয়েছে। হ্যাঁ, সেটা এখন আমরা কিভাবে সেইটার উত্তর দেব সেটা আমরা এখন দেখব।
এরপরে বলছে ওয়াকাম কিসমাল্লাহ, এবং তার প্রকারভেদ কি, এই কালিমার প্রকারভেদ কি সেটা জানতে চেয়েছে। তার মানে দুইটা কোশ্চেন করেছে, কালিমা কি এবং এর প্রকারভেদ কি। শেষে কি বলেছে, বাইগিন বিল আমসাল, উদাহরণ সহ তা বর্ণনা করতে বলেছে। তো এখন আমরা বাংলায় লেখা শুরু করব না আরবিতে লেখা শুরু করব সেটা পরের বিষয়। আমরা অ্যারাবিক, আমাকে কোশ্চেন করছে কি আরবিতে না, আমি আরবিতে উত্তর দেওয়ার চেষ্টা করি। বাংলা অর্থ তো বলবো, যারা বাংলা শিখে নেবেন অর্থের ভিতরে অর্থে শিখে নেন। আমি এখানে আরবিটা মূলত দেখাচ্ছি, সাথে বাংলা তো বলেই দিচ্ছি। এবং এটা এমন ভাবে আপনাদেরকে দেখাবো যাতে বাংলা আপনি বাংলা আরবি দিতে পারছেন আপনার কাছে কঠিন লাগে, আমি চেষ্টা করবো আপনাকে ওইটা দিতে যে আপনার কাছে ওই বাংলায় কঠিন লাগবে কিন্তু আরবিটা সহজ হয়ে যাবে। বাংলা আপনার কাছে জটিল লাগবে, সহজ হবে, কিন্তু প্র্যাকটিস ইজ এ ম্যাক্সিমাম টায়ার্ড দেন পারফেক্ট। শুধু প্র্যাকটিস যে প্র্যাকটিস ইজ পারফেক্ট এটা না বলে প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম টায়ার্ড দেন পারফেক্ট। আপনি যখন প্র্যাকটিস করতে করতে অসুস্থতা ক্লান্তিতে আসবে তখন আপনি মনে করবেন যে আপনি সাকসেস হচ্ছেন। ঠিক আছে, সেটা কিন্তু করতে হবে আপনাকে। তো চলেন আমরা কালিমার ব্যাপারটা বলে ফেলি। তো অনেক কথাবার্তা বললাম কালিমার ব্যাপারটা, এবার আসেন কোশ্চেনটা কি করছিল, মাহিয়াল কালিমা, এতটুকু অংশ। তাহলে এখন কালিমা কি বলবেন, আপনি শুরু করবেন যেটা আল জবাব দিয়া, ঠিক না? আল জবাব প্রথমে তো এখানে লিখবেন আল জবাব, ঠিক আছে? এখানে মনে করেন লিখলেন আল জবাব। আচ্ছা, এটা লিখে এরপরে আপনি লিখলেন কি আল মুকদ্দমা। আচ্ছা, মুকদ্দমা লিখলেন মানে কি, জবাবের পরে মুকদ্দমা দ্বারা কি বুঝালেন, যে আপনি ভূমিকা লিখছেন গাইডের ভিতরে যেভাবে দেওয়া। তো এখানে কোশ্চেন করছে যেহেতু ভূমিকার কথা আছে কিনা, তারপরও যেহেতু আপনি এত বড় একটা ক্লাসে পড়েন, আপনার এই ব্যাপারটা মাথায় থাকা উচিত, ভূমিকা থাকা উচিত। যাই হোক, আমি চাচ্ছি যে অল্প সময়ের ভিতরে যদি ক্লাসটা শেষ হয়ে যায়। হ্যাঁ, আসেন একটু অতিরিক্ত কিছু বলার জন্য এটার জন্য দুঃখিত, আপনার কিছু কিন্তু কথা আসে, এটা তো আপনারা বুঝেন বুঝেন। আচ্ছা ঠিক আছে, তো এবার আসেন, তো আমরা এবার বলবো ইন্নাল কালিমা। আমি এই জায়গাটুকু বোর্ডে না লিখে আমি আপনাদেরকে বলে দেই, ঠিক আছে? কিন্তু সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিলাম। এখানে লিখবেন ইন্নাল কালিমাতা, কি বলবেন, নিশ্চয় কালিমা। ইন্নাল কালিমাতা মানে কি, নিশ্চয় কালিমা। ঠিক আছে, আপনার গাইডের সাথে আপনি মিলান, আমার কথার সাথে আপনি মিলান। ইন্নাল কালিমা আপনি যদি বাংলায় লিখতে পারেন, এই বাংলাটা না আরবিতেও লিখতে পারেন, এবং বাংলাটা জানলে ইন্নাল কালিমা নিশ্চয় কালিমা, মাউদুউন মুহিম্মুন, গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। কালিমার গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, নিশ্চয় কালিমার গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। মাউদুআন মানে আলোচ্য বিষয়, একবার কি মুহিম্মুন মানে গুরুত্বপূর্ণ, মুহিম্মুন মানে গুরুত্বপূর্ণ, ফি কাওয়াইদিল আরবিয়া, আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কালিমা। কি দিলেন, উপস্থাপনা শুরু করলেন কিভাবে, আল মুকদ্দমা উপস্থাপনা। তাহলে কি ইন্নাল কালিমা, কালিমা কালিমা হলো নিশ্চয়, কালিমা হলো মাউদুআন মুহিম্মুন, গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। কালিমা হলো গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কার, ফি কাওয়াইদিল আরবিয়া, কাওয়াইদ মানে গ্রামার বা ব্যাকরণ, ব্যাকরণের আরবি ব্যাকরণ, কাওয়াইদুল আরবিয়া আরবি ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে কালিমা। দেখেন আপনি কিভাবে উপস্থাপন তৈরি করলেন, জাস্ট সিস্টেম বুঝেন। তাহলে আপনি নিশ্চয় কালিমা হলো আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, বাংলাটা জানেন। তাহলে কি নিশ্চয় কালিমা মানে নিশ্চয়ই শব্দ বা পদ, তাহলে একটা বলবে নিশ্চয়ই কালিমা, ইন্নাল কালিমা নিশ্চয় কালিমা, মাউদুউন আলোচ্য বিষয়, মুহিম্মুন গুরুত্বপূর্ণ, কালিমা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, ফি কাওয়াইদ ব্যাকরণে, আল আরবিয়া আরবি ব্যাকরণের। ক্লিয়ার? দেখেন অলরেডি হয়ে গেছে। এরপরে আপনি আরেকটু একটু বড় করতে হবে, 1-2 লাইন বলতে হবে। এরপরে বলবেন ওয়াবিহা, ওয়াবিহা ইয়াতারাক্কাবুল ওয়াবিহা ইয়াতারাক্কাবুল কালাম। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে এটা দ্বারা বাক্য গঠিত হয়। তাহলে কি বলা হয়, ওয়াবিহা এবং তার দ্বারা, বিহা মানে কি তার দ্বারা, ইয়াতারাক্কাবু গঠিত হয়, কি গঠিত হয়, আল কালাম। আল কালাম মানে কি বাক্য, ওয়াবিহাত এর দ্বারা এবং এর দ্বারা, ইয়াতারাক্কাবু গঠিত হয় কি, আল কালাম বাক্য গঠিত হয়। এই কালিমা দ্বারাই তো বাক্য গঠিত হয়, সেটাই বলছে। এরপর আপনি বলবেন ওয়ালিল ওয়ালিল কালিমাতি আকসাম, এবং তার প্রকার, এই কালিমার প্রকারসমূহ। এরপরে আপনি বলতে পারেন যে তারিফুহা, এবং তার পরিচয়, মানে এই কালিমার পরিচয়, ওয়া আকসামুহা এবং তার কি প্রকারভেদ, মাযকুরাতুন মানে উল্লেখিত ফিত তালি নিচে উল্লেখ করা হলো, তার পরিচয় তার প্রকার
তার কালিমা নিচে তার প্রকারভেদ নিচে উল্লেখ করা হলো। শেষ উপস্থাপন। এরপরে আসেন শুরু করি আমরা। প্রথমেই তারিফুল কালিমা। এতটুকু তো বুঝছেন, এতটুকু মুছে ফেলি, ঠিক আছে? এতটুকু আর লাগবে না। সিস্টেমটা বুঝলেন, এভাবে লিখলেন। এবার শুরু করবেন আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেভাবেই। আচ্ছা, তারিফু গেল, তারিফুল কালিমা, ঠিক আছে? তারিফুল কালিমাতি। আচ্ছা, তারিফুল কালিমাতি কি বলবেন? এখানে আপনার বইতে যেটা লেখা আছে, আপনি যদি একটু বেশি কথা লিখতে চান তাহলে আপনি বলতে পারেন আল কালিমাতুন মুশতাকুন। এটা আমি বলে দিব, কিন্তু বেসিক যে নিয়মটা সেটা আমি শিখিয়ে দিব। এটা আমি বলে দিতে চাই। এটা এখানে বেসিক নিয়মটা আপনি বলবেন আল কালিমাতুন, যে আল মা'না লিখবেন। প্রথমে কি লিখবেন? আল কালিমাতুল মা'না, এটা লিখলেন। এটা লিখে এটা নিচে লেখেন, আপনার খাতার প্রশ্ন বড় হচ্ছে, আল মা'না। খাতার পৃষ্ঠা বড় হচ্ছে। মা'নাল লুগা, এই যে লুগা মানে আবিধানিক অর্থ, মা'নাল লুগা। এরপর আপনি বলতে পারেন আল কালিমাতু, আমি লিখেই দেই, আল কালিমাতু, কালিমা শব্দটি, ঠিক আছে? কালিমা শব্দটি মুশতাকুন, মানে উৎপত্তি, উদ্গত, ঠিক আছে? মুশতাকুন, মুশতাকুন। আচ্ছা, এটা গেল মিনাল কালমি, মিনাল কালিমি, এর থেকে আসছে, ঠিক আছে? মিনাল কালিমি, মিনাল কালিমি, তার মানে মা'না লুগা, মা'নাল লুগা হচ্ছে কি, যে এর আবিধানিক অর্থটা আমরা বলার ক্ষেত্রে শুরুতে একটু কথা বাড়িয়ে বললাম। কি বললাম? কালিমা ইসমে মুশতাক থেকে, কালিমা শব্দটি আসছে কালিম থেকে, ঠিক আছে? কালিম মিনাল কালিম, মিনাল কালিমি, কালিমি থেকে কালিমা শব্দটা আসছে, এই কথাটা বললাম। এবার আসেন এক নম্বরে লিখি। এক নম্বরে বলবো, এখানে আপনার এখানে অনেকগুলো দেওয়া আছে, সেগুলো থেকেই সবগুলোই আমরা তিনটা, সর্বোচ্চ তিনটা নিব, বেশি নিব না। যেরকম এক নম্বরে বলা আছে আল কাউলু, আল কাউলু, দ্যাটস এনাফ। আপনি এরপরে দেখবেন গাইডের ভিতরে আরো কিছু এই ক্ষেত্রে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন দেওয়া আছে অতাম্মাত কালিমাতু রব্বুকা। এটা আপনি চাইলে দিতে পারেন, এটা আপনার ব্যাপার, ঠিক আছে? এটা আপনার ব্যাপার, আমি ছেড়ে দিলাম আপনার উপরে। আপনার মেইন বিষয় যতটুকু লাগবে আমি ততটুকু দিচ্ছি, কোশ্চেনটা আপনি যেভাবে উত্তর দেবেন সেটা আমি দেখাচ্ছি। তারপর 2 নম্বরে কি দেওয়া যায়? 2 নম্বরে দেওয়া যাবে আল ইরাদা, আল ইরাদাতু। আচ্ছা, এখানেও আপনি চাইলে ওই এর ব্যাপারে উদাহরণ দিতে পারেন, ঠিক আছে? এরপরে যেটা আছে 3 নম্বরে, ঠিক আছে? 3 নম্বরে আপনি বলতে পারেন, 3 নম্বরে আপনি বলবেন আল হুকমু, আল হুকমু, আল হুকমু, আল হুকমু। আচ্ছা, এটার ক্ষেত্রে আপনি বলতে পারেন, হ্যাঁ, আলা আলাহুল হুকম, এরকম বলতে পারেন। এরপরে আরো আছে জুমলা, বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, কালিমাতুল তাওহীদ, এরকম অনেক কিছু বলতে পারেন। 4-5টা দেওয়া আছে, 6-7টা। এখন এটা আপনার ব্যাপার, 3টা দিলেই দ্যাটস এনাফ। এটার কি আবেদনিক অর্থ চলে গেল, ঠিক আছে? এভাবে সাজান। এরপরে কি আপনি সেকেন্ডলি কি লিখবেন এখানে? এটা সাজানোর পরে এইভাবে সাজালেন খাতাটা। এরপরে নিচে লিখবেন আল ইস্তিলাহ, তারিফুল ইস্তিলাহ, মানে কি সংজ্ঞা। তাই আমি এতটুকু মুছে দেই, যেহেতু দেখছেন আমার বোর্ড ছোট, তাহলে এটা নিচে লিখতে হবে কি তারিফুল ইস্তিলাহ। আচ্ছা, এবার তারিফুল ইস্তিলাহ চলে যাই। মানার লুগার পরে এবার চলে যাই তারিফুল ইস্তিলাহ। আমি মানে এটা রেখে দিলাম কি, এটার নিচে এইগুলো উদাহরণ ভাবে দিয়ে খাতা ভরে, তারপর কি তারিফুল আল ইস্তিলাহ। আচ্ছা, তারিফুল ইস্তিলাহ, তারপরে মানার পরে তারিফুল ইস্তিলাহ, মানার ওই যে বিষয়গুলো রেখে ওগুলো দিবেন। তারিফুল ইস্তিলাহতে আপনি এত এখানে 2টা 3টা আপনি যেটা ইচ্ছা, আপনার ইচ্ছা, তবে একটা দিলেই আপনার দ্যাটস এনাফ। একটার পরে আর কোনো কথা থাকছে না। এরপরে যদি বাড়িয়ে দিতে চান তাহলে একই কথা, নাম্বার বেশি দিবে না কম দিবে। কারণ আপনি জানেন, আমি শুরুতে একটা কথা বলি যে ব্যাকরণ হচ্ছে অঙ্কের মতো, আপনি অঙ্ক বড় করে করবেন না ছোট করে করবেন সেটা আপনার উপরে, কিন্তু আপনি অঙ্ক যদি রাইট হয় আপনাকে নাম্বার ফুল দিতে হবে। এটা হচ্ছে অঙ্কের বৈশিষ্ট্য। ঠিক আরবি ব্যাকরণটার সিস্টেমটা এমন, আপনি একটা সংজ্ঞা দেন নাম্বার ফুল দিতে হবে, আপনি 2টা সংজ্ঞা দেন নাম্বার ওইটাই দিবেন, নাম্বার বাড়বে বা কমবে এমন সিস্টেম নাই, ঠিক আছে? কারণ ব্যাকরণ আর অঙ্ক একই সিস্টেম, এটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এরপর আসেন, আপনি বলবেন
ক্বালা সাহিবু। এখন কথা হচ্ছে স্যার, নাম এই আপনি বলতে পারেন যে ভাইয়া বা স্যার, ই আরে কি বলা হয় যে আহ, দুইটা সংখ্যা দিলে নাম্বার বেশি পাওয়া যাবে, এটা আমাদের ক্লাস টিচার, দেখেন ক্লাস টিচাররা বলে, অন্যায় কিছু বলে না, আমাদেরও বলছে, আমরাও যখন পড়াশোনা করছি আমাদেরকেও বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে যেটা বলা হয়েছে, হুম, যে তোমরা দিবা, দিলে কি হবে, আমাদের ভবিষ্যৎ যে আমরা যখন পড়াশোনা শেষ করব তখন আমাদের এই জিনিসটা কাজে আসবে, ঠিক আছে। কাজে আসলে কি হবে, যে আমরা একাধিক সংজ্ঞা পারবো, একাধিক সংজ্ঞা জানবো, ঠিক আছে। একাধিক সংজ্ঞা জানবো কিসের, যে এই হেদায়েতুন নাহু সম্পর্কে একটা সংজ্ঞা না, শুধু একাধিক সংজ্ঞা জানবো, এই কারণে আর কি বলা। হ্যাঁ, এবং আর কিছু না, নাম্বার একই, কারণ আপনার খাতা চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা আপনার ভিতরে আছে, কারণ আপনি যখন দিয়ে আসছেন আপনি জান 100% আপনি। তো চলেন, এরপর এর পরিচয়টা কি, পরিচয়টা আমরা বললাম এই যে ক্বালা সাহিবুল হিদায়াতুন নাহু, মানে হিদায়াতুন নাহুর গ্রন্থকার, হিদায়াতুন নাহুর গ্রন্থকার বলেছেন, কি বলেছেন দেখি তো, আল কালিমাতুল লাফজুন, এখানে আমি একটু নিচে লিখি, ঠিক আছে, এখানে লিখি আল কালিমাতু, আল কালিমাতু লাফজুন, আল কালিমাতু লাফজুন, কালিমা হলো শব্দ, কালিমা হলো কি শব্দ, উদিয়া, উদিয়া মানে কি গঠন করা হয়েছে, যা গঠন করা হয়েছে লিমা আনাল মুফরদ, একক অর্থ বোঝানোর জন্য, লি মা আনাল, নাল মিমা আনা মুফরদ, লিমা আনা মুফরদ, মুফরদ, আচ্ছা, লিমা আনা মুফরদ মানে একক অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে, এ হচ্ছে আপনার কালিমার সংজ্ঞা। এটা কে বলেছে এই সংজ্ঞাটা, হেদায়েতুন নাহু গ্রন্থকার বলেছে, যে ক্বালা সাহিবুল হিদায়াতুন নাহু, আপনি এই কথাটা বলবেন যে ক্বালা তিনি বলেন, কে বলেন, সাহিবুল হিদায়াতুন নাহু, মানে হিদায়াতুন নাহু গ্রন্থকার তিনি বলেছেন, আল কালিমাতু, কালিমাতু হলো লাফজুন, মানে শব্দ, এমন শব্দ, উদিআ যা গঠন করা হয়েছে মাআনান মুফরাদান, একক অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে, তাহলে কি বলবেন, আল কালিমা, কালিমা হলো বা পদ হলো লাফজুন, এমন শব্দ, কালিমা হলো এমন শব্দ, উদিআ যাকে গঠন করা হয়েছে, উদিআ মানে কি গঠন করা হয়েছে, কিসের জন্য, লিমা আনান, মানে অর্থ বোঝানোর জন্য, লিমা আনান অর্থ বোঝানোর জন্য, কেমন, মুফরদান একক অর্থ বোঝানোর জন্য। তাহলে আল কালিমাতু লাফজুন, কালিমা হলো বা পদ হলো এমন শব্দ, উদিআ লিমা আনান মুফরদান যাকে গঠন করা হয়েছে একক অর্থ বোঝানোর জন্য, এটা হচ্ছে কালিমার সংজ্ঞা। দেখেন এভাবে যদি আপনি সংজ্ঞাগুলো পড়েন আমার সাথে ওয়ার্ড বাই ওয়ার্ড এরকম মিলিয়ে এবং প্র্যাকটিস করেন, আরবি টু আরবিতে আপনি দিতে পারবেন, কোনো জটিল না, ঠিক আছে। এটাই আমি চাচ্ছি যে আপনি আরবি টু আরবিতে করেন, বাংলা বাদ দেন, কারণ যারা আলিয়া মাদ্রাসায় পড়েন তাদের এই দুর্বলতাই থেকে যায়, আমি চাচ্ছি যে সেই ব্যাপারটা যেন না থাকে, সেখান থেকে যেন বের হয়ে আসতে পারে, ওই সংস্কৃতির দিন শেষ, কারণ এখন মানুষ ট্যালেন্টেড হচ্ছে, ঠিক না, এখন এই মোবাইল যুগে এসে তো আরো সহজ হয়ে গিয়েছে, ঠিক না, এখন আর এটার জন্য আপনার আর তো চিন্তা করতে হবে না, সহজেই চাইলে আপনি পারেন। আচ্ছা, আমরা গেল আরবি টু আরবি, এবার আসেন আপনি আহ, আরো চাইলে দিতে পারেন, সে আপনার গাইডে আছে, আপনি দেখতে পারেন। এবার আসেন আমরা এর প্রকারভেদে চলে যাব, আমি জাস্ট আপনাকে ওইটাই দেখাচ্ছি যে যতটুক দিলে আপনার খাতা পরিপূর্ণ নাম্বার আপনি পাচ্ছেন। দুইটা দিতে হবে স্যার, আপনি দুইটা দিতে পারেন, একই কথা, দুইটা দেন আর এই একটা দেন, আপনি এটা এই একটা দিলে চ্যালেঞ্জ করতে পারবেন। আসেন, এটা গেল, তাহলে এটা মুছে দিই, তারপর নাম্বার প্রথমে গেল, মুকদ্দমা গেল, তারপরে তারিফুল কালিমা গেল, হুম, এখানে তারিফুল কালিমার আগে কি থাকবে, মুকদ্দমা, তারপরে তারিফুল কালিমাতে থাকবে মানা লুগাত, তারপর থাকবে তারিফ, এরপরে কি ইস্তিলাহ, ইস্তিলাহ গেল, এরপর আল আকসাম, হুম, আকসামুহু, তার প্রকারভেদ, কার প্রকারভেদ, এই কালিমার প্রকারভেদ, কার কালিমার প্রকারভেদ। এবার আসেন কালিমার প্রকারভেদ কত, হুম, যে আকসামুল কালিমা, হু মানে কালিমা বোঝাচ্ছে, ঠিক আছে, আমি এই কালিমা লিখলাম না, আপনি চাইলে আকসামুল কালিমা লিখতে পারেন বা আকসামুহু, একই কথা, ঠিক আছে। তার প্রকারভেদ, তাহলে কি বলবেন, তানকাসিমু, আমি এটাকে একটু এই সাইডে রাখি, যে তারপরে লিখবেন এখানে যে তানকাসিমু, তানকাসিমু মানে বিভক্ত হয়, আল কালিমা কি বিভক্ত হয়, তানকাসিমুল কালিমা, ঠিক আছে, তানকাসিমুল কালিমাতু, কালিমাতু, কালিমা বিভক্ত হয়, তানকাসিমুল কালিমা, তান ইয়ান কসমা ইয়ান কসম মানে বিভক্ত হয়, ঠিক আছে,
তানকাসিমুল কালিমা, কালিমা বিভক্ত হয় কত প্রকারে, সেটা ইলা সালাসাতি আকসাম, ইলা ইলা সালাসাতি আকসাম, আকসাম, ইলা সালাসাতি আকসাম, সেটা কত ভাগে বিভক্ত হয়, 3 ভাগে বিভক্ত। তানকাসিমুল কালিমা, কালিমা বিভক্ত হয় ইলা সালাসাতি আকসাম, 3 ভাগে বিভক্ত হয়। কালিমা কয় ভাগে বিভক্ত হয়? 1 নাম্বার, চলেন 1 নাম্বার হচ্ছে কি আল ইসেম, আল ইসেম। সংজ্ঞা কি ইসেমের, আমি একবার সংজ্ঞাটা লিখে দিই, ইসেম লিখে আপনি ডাইরেক্ট সংজ্ঞা লিখে ফেলবেন, ঠিক আছে? সংজ্ঞা লিখবেন যে এভাবে, এখান দিয়ে লিখবো না ওদিক দিল, আচ্ছা। আল ইসেম হুয়া মা দাল্লা আলা মা'নান ফি নাফসিহা মুqতারিনান ফি নাফসিহি গায়রু মুqতারিন বিহাদিল আজনিমাতি। আচ্ছা ঠিক আছে, এবার আসেন, আমি এটা উল্টো লিখে ফেললাম, দুঃখিত। আমি এই সেটটা লিখি 1 নাম্বার দিয়ে, ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে আল ইসেম, যেহেতু আরবি ডান দিকে লিখতে হবে। হুয়া মা দাল্লা, হুয়া মা দাল্লা আলা মা'নান, হুয়া মা দাল্লা আলা মা'নান ফি নাফসিহি, ফি নাফসিহি মুqতারিনান, নাকি মুqতারিনান না, না গয়র আছে, ফি নাফসিহি গয়র মুqতারিনান, গয়র মুqতারিনিন, মুqতারিনিন, গয়র মুqতারিনিন, এই ঠিক আছে, এই হচ্ছে এসএম। ওয়া মা দাল্লা, আমি বুঝাচ্ছি বাংলা অর্থ সহ, বি আহাদি, বি আহাদিল আজনিমাতি, আজ মিনাতি, আজমিনাতি, বি আহাদিল আজনিমাতি সালাসা। এ হচ্ছে আপনার অর্থ। মিসাল যেমন কলামুন, এই আমার হাতের কলম, এটা একটা ইসম। আচ্ছা কি বোঝাচ্ছে দেখেন, অথবা আরেকটা লিখি কিতাবুন, এগুলো তো কমন আপনাদের কাছে। আচ্ছা কি বললো এখানে, কি বললো সেটা একটু বুঝি, ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝলে সেন্টেন্সটা সুন্দর করে লিখতে পারবো। হুয়া মাদাল্লা, হুয়া মাদাল্লা মানে বলতে কি বুঝায়, এমন ইসেম। হুয়া মাদাল্লা মানে কি, এমন ইসেম। হুয়া মাদাল্লা মানে কি, এমন ইসেমকে বলে, মানে হুয়া মাদাল্লা এমন ইসেম বা এমন শব্দ যা দ্বারা আলা মা'নান, যা দ্বারা মানে যা অর্থ বোঝায়। হুয়া মাদাল্লা, মাদাল্লা মানে কি বুঝায়, আলা মা'নান যা অর্থ বোঝায়, হুয়া মাদাল্লা যা অর্থ বোঝায়, হুয়া মাদাল্লা, দাল্লা মানে বুঝায়, হুয়া মানে এমন অর্থ বুঝায়, আলা মা'নান এমন অর্থ বুঝায়, ফি নাফসি সে নিজের অর্থ নিজেই বুঝায়। হুয়া মাদাল্লা আলা মা'নান, হ্যাঁ, হুয়া মাদাল্লা আলা মা'নান এমন অর্থ বুঝায়, নিজে নিজের অর্থ নিজে এমন ভাবে বুঝায়, গায়রা মুqতারিনিন যার সাথে কোনো সম্পর্ক নেই, গয়র মুqতারিনিন যার সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছাড়া। কি সম্পর্ক ছাড়া, বিআহাদিল আজমিনাতি সময়ের সাথে সম্পর্ক ছাড়া, কোনো এক প্রকারের মানে কোনো ধরনের সময় সম্পর্ক ছাড়া, কোনো এক কালের অর্থটা হবে এভাবে না বলে আপনার ভাষায় বলেন, কোনো সময় ছাড়া, বিআহাদিল আজনিমাতি কোনো এক ধরনের সময় ছাড়া। কেমন সময়, সালাসা 3 ধরনের কোনো সময় ব্যতীত। কথাটা এভাবে বলেন যে গয়র মুqতারিনিন মানে ব্যতীত, কি ব্যতীত, সম্পর্ক ব্যতীত। গয়র মুqতারিন মানে কি সম্পর্ক ব্যতীত, বিআহাদিল আজমিনাতি সালাসা 3 ধরনের সময় ব্যতীত, 3 ধরনের সময় ব্যতীত অর্থ বুঝায়, তাকেই কি বলা হয়, আল ইসেম। তাকে কি বলা হয়, আল ইসেম। তাহলে কি বলবেন, হুয়া মা দাল্লা অর্থ বুঝায়, আলা মা, হুয়া মা দাল্লা আলা মা'নান, হুয়া মা দাল্লা আলা মা'নান যা অর্থ বুঝায়, ফি নাফসিহি নিজের অর্থ নিজে বুঝায়, গয়রা মুqতারিনিন সম্পর্ক ব্যতীত, গয়র ছাড়া, মুqতারিন সম্পর্ক ব্যতীত, বিআহাদিল আজনিমাতি সালাসা 3 কালের কোনো এক কালের সম্পর্ক ছাড়া যে নিজের অর্থ নিজে বুঝায় তাকে ইসেম বলে। বুঝতে পারছি? এভাবে মিসাল উদাহরণ, কলামুন কিতাবুন, দেখেন কলমের ভিতরে কোনো কাল পাওয়া যায়,
ছিল, এটা ছিল, এরকম কিছু নেই। ক্লিয়ার? এবার আসেন 2 নাম্বার। 2 নাম্বার কি? ফেয়েল। একই একই সংজ্ঞা। ফেয়েলের সংজ্ঞা কি? হুয়া মা দাল্লা আলা মা'নান ফি নাফসিহি মুকতারিনান মুকতারিনিন বিআহাদিল আজনিমাতি বিআহাদিল আজমিনাতি আজমিনাতি সালাসা। দেখেন, হয়ে গেল। যেরকম উদাহরণ, মিসাল নাসর থেকে ইয়ানসুরু। আচ্ছা, চলেন, হয়ে গেল। বুঝতে পারছি? দেখেন কি বলছে। এইটা যদি আপনি বুঝেন ইসেমেরটা, শুধু এখানে কি বাদ দেওয়া হয়েছে? গয়রা বাদ দেওয়া হয়েছে। এখানে গয়রার কারণে কি হয়েছে? কোনো সময়ের সাথে সম্পর্ক ছিল না। এসএম এর কোনো সময়ের সাথে সম্পর্ক হতে পারবে না। এসএম শব্দ যেগুলো থাকবে তার সাথে কোনো তিন কাল যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এগুলো তো জানেন, এই কালের কোনো সম্পর্ক থাকবে না, সেটা হচ্ছে এসএম। আর এখানে তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক আছে, মুক্তারিনিন সম্পর্ক আছে, যা এমন অর্থ বোঝায় যা নিজের অর্থ, এও নিজের অর্থ নিজে প্রকাশ করে। ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করে, এগুলো ছোটবেলা থেকে সুন্দর সুন্দর বড় হয়েছেন। হ্যাঁ, যে নিজের অর্থ নিজে প্রকাশ করে, কিন্তু মুক্তারিনী সম্পর্ক রাখে ইহাদিল আজমিনাতি সালাসা, মানে তিন কালের কোনো এক কালের সাথে কি সম্পর্ক রাখে। মুক্তারিনী সম্পর্ক রাখে বিআহাদিল একটা, আজমিনাতি কালের সাথে, সালাসা তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে। উদাহরণ, মিসাল নাসরা অতীতকাল বুঝাচ্ছে, সে সাহায্য করেছিল, ইয়ানসুর সে সাহায্য করছে বা করবে। অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎ একসাথে বোঝালো। ক্লিয়ার? এ হচ্ছে বিষয়। এরপরে আপনি আসেন সর্বশেষ যেটা আপনি পড়বেন, সেটা হচ্ছে হরফ। এই হরফটা কি? হরফের ব্যাপারটা হচ্ছে যে, এরপর আপনি এই আকসাম বললেন 3 নম্বরে। আচ্ছা, এখানেই লিখে দিই, এভাবে খাতা লিখবেন যেভাবে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? একটু লেখাটা বাঁকা হয়ে যাচ্ছে, ওটা বিষয় না, ইনশাল্লাহ আপনি বুঝতে পারলেই হবে, ঠিক আছে? এরপরে আপনি যেটা লিখবেন, হুয়া কালিমান আল হরফ। এই যে এবার আসেন, হরফটা কি? হরফটা বলবেন যে হুয়া কালিমাতুন, হুয়া হুয়া কালিমাতুন হুয়া কালিমাতুন লা তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা ঠিক আছে? নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। হুম, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং বাল মানে বরং, তাদুল্লু প্রকাশ করে আলা মা'নান ফি গায়রিহা, ফি গায়রিহা। মিসাল মিসাল মিন ইলাল বাইতি। দেখেন, এই যে একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? এই উদাহরণটা দেখেন, বক্স করে দেই যাতে করে একটু দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। লেখা বাঁকা হয়েছে তার সেটা বিষয় না। আর আমি আপনাকে এখানে তো এটা একটু বক্স করে দেই, যে প্রত্যেকটা আলাদা আলাদা বক্সের কি কি বিষয়টা আছে, যাতে করে আপনি স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে রেখে দেখতে পারেন যে আপনারা কোন বিষয়ের আলোচনাটা করলেন, কোন বিষয়ের আলোচনাটা করলেন, কোন বিষয়ের আলোচনাটা করলেন। আচ্ছা, দেখেন, আহ, এই একটা বিষয়ের আলোচনা গেল, এই একটা বিষয়ের আলোচনা গেল, এখন আবার এই আর একটা বিষয়ের আলোচনা, ঠিক আছে? এই একটা বিষয়। আচ্ছা, তাহলে এখন আপনি এখানে বললেন বাল হুয়া কালিমাতুন, এমন কালিমা মানে এমন শব্দ, লা তাদুল্লু মানে প্রকাশ করতে পারে না, বুঝায় না, কি বুঝায় না? আলা মা'নান, যা অর্থ বুঝায় না বা প্রকাশ করে না, ফি নাফসিহা নিজের অর্থ নিজে প্রকাশ করে না।
যা নিজের অর্থ নিজে প্রকাশ করে না। হুয়া কালিমাতুন এমন শব্দ লা তাদুল্লু বুঝায় না বা প্রকাশ করে না আলা মা'নান অর্থ বুঝায় না ফি নাফসিহা নিজের অর্থ নিজে বুঝায় না, বরং বাল মানে বরং তাদুল্লু বুঝায় অর্থ বুঝায় আলা মা'নান যা অর্থ বোঝায় ফি গায়রিহা অন্যের সাথে মিলিত হয়ে। কি ফি গায়রিহা মানে কি অন্যের সাথে মিলিত হয়ে অর্থ বোঝায়। যেমন মিসাল মিনাল বাইতি দেখেন আল বাই যদি শুধু মিন বলতাম হতে বা ইলা বললে দিকে, ঠিক না? তাহলে এখন কোত্থেকে আসছে, যেরকম আমি বলি জিতু মিনাল বাইতি বাড়ি থেকে। ক্লিয়ার? এভাবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আপনাদের ক্ষেত্রেই বড় বাধ্য হয়ে কিছু করার নেই। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে, বুঝে, বুঝে লিখতে হবে এজন্যই। এরপরে কি আপনি খতিমা, খতিমা বলতে পারেন ইন্নাল কালিমা নিশ্চয়ই কালিমা। শেষ এতটুকু বলেই শেষ যে ইন্নাল কালিমা নিশ্চয়ই শব্দ আহুম্মা গুরুত্বপূর্ণ মাউদুআত ফি কওয়াইদিল আরাবিয়্যা। ঠিক আছে? আরবি ভাষার ক্ষেত্রে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ। কথা শেষ। এতটুকু আরবি টু আরবি। তো আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।